ঢাকায় চলচ্চিত্রের নায়ক সাকিব খানের সঙ্গে আরেক নায়ক ওমর সানির দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। চিত্রনায়ক সাকিব খানের ফেসবুক পেজের পোস্টে গিয়ে একটি মন্তব্যের জন্য অকথ্য ভাষায় আক্রমণের শিকার হলেন ওমর সানি। এই আচরণে হতাশা প্রকাশ করে এই চিত্রনায়ক বললেন, ভুল ধরিয়ে দিয়ে কি আমি অপরাধ করলাম? শনিবার রাতে সাকিব খানের ফেসবুকে তার একটি ছবিতে ক্যাপশন দেওয়া হয়, সবসময় মনে রাখবেন বর্তমান পরিস্থিতি আপনার চূড়ান্ত গন্তব্য নয়, সবচেয়ে সুন্দর সময় আসার এখনো বাকি, সুতরাং শান্ত থাকুন। সাকিব খানের ফেসবুক পেজে পোস্ট করায় অনেকে সেটিকে সাকিব খানের লেখা ভেবে এই চিত্রনায়কের প্রশংসাও করতে শুরু করেন। কথাটি আমেরিকান লেখক জিগ জিগলারের হওয়ার সাকিব খানের পোস্টে মন্তব্যের ঘরে ওমর সানি লিখেছেন, লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস। ছোট হিসেবে সাকিব খানকে ব্যক্তিগত জীবনে তুই বলে সম্বোধনা করেন বলে জানান সানি। তবে ওই মন্তব্যের পর থেকে কটুবাক্য আসতে থাকে ওমর সানিকে লক্ষ্য করে। অনেকে অকথ্য ভাষায় গালাগালি করছেন জানিয়ে সানি বলেন, মা বোন তুলে গালাগালি করছে, কিন্তু বাজে বাজে কমেন্টস তো দেখে আমার চোখে পানি এসেছে। আমি বললাম যে ভুল ধরিয়ে দিয়ে কি আমি অপরাধ করলাম? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওর অ্যাডমিন চরমতম বেয়াদবের মতো কাজ করছে। এত বড় একজন লেখকের নামটা লিখতে হয় না, সেখানে উচ্ছৃঙ্খল মানুষ আমাকে যা তা লেভেলের গালাগালি করছে। এমনটা তিনি আশা করেননি বলে জানান এক সময়ে জনপ্রিয় এই চিত্রনায়ক। ওমর সানি বলেন, সাকিব খান নিজেই লেখুক আর অ্যাডমিন লিখুক, লেখকের নামটা দিতে হবে তো। আমি রবীন্দ্রনাথের কোনো বাণী নিজের নামে চালিয়ে দিলাম, তাহলে তো সেটা ক্রাইম। রোববার দিনভর এই নিয়ে নেটে আলোচনার বিষয়ে তিনি বলেন, এটাকে ইস্যু বানিয়ে জাহান্নাম করুক, আমার তো বলার কিছুই নেই। একজনের বক্তব্য দিতে গেলে তাকেই কোট করতে হয়। কমেন্টে সেটাই আমি বলার চেষ্টা করেছি।